সো ভিউয়ার্স, এখন আমরা পাইপের ভিতর দিয়ে তার টেনে নিব। তো এই কারণে তারগুলো মাপ দিয়ে নেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে সিসি ক্যামেরার কেবল। সিসি ক্যামেরার কেবল দিয়ে তারটা মাপ দিয়ে নেওয়া হচ্ছে যে কোথায় যাবে বা কত দূর যাবে, এর একটা মাপ দিয়ে নেওয়া হচ্ছে। তো এখন আমরা এই যে পাইপের ভিতর দিয়ে তার টেনে নিচ্ছি। তো দেখেন, হ্যালোজেনের তার প্লাস সিসি ক্যামেরার তার দুইটাই একসাথে টেনে নেওয়া হচ্ছে। তো দেখেন, এখানে সবটি সিসি ক্যামেরার কেবল একসাথে কস্টিপ করে নিলাম। তো দেখেন, এখন সম্পূর্ণ দুয়ারের পাইপের ভিতর দিয়ে তারগুলো টেনে নিব এবং একটি তার বড় থাকার কারণে এটা সামনের দিকে নিয়ে বেঁধে দিব যে তারের সাথে। দেখেন কিভাবে বেঁধে দিই। তো এইভাবে বেঁধে দিলে অনায়াসেই তারগুলো প্রবেশ করানো যায় পাইপের ভিতর দিয়ে। এতে পরবর্তীতে কোনো প্যাঁচ বাজার সম্ভাবনা থাকে না। সো দেখেন, যে তার একটি ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নেওয়ার পর ভাঁজের ভিতর দিয়ে তারগুলো ঢুকিয়ে পেঁচিয়ে দিলাম। তো এখন আর ওখান থেকে তারটা লুজ হবে না বা ফসকে দূরে চলে যাবে না, যতই টানাটানি হোক না কেন। এই দেখেন, একটি তার বড় থাকার কারণে এই পদক্ষেপ গ্রহণ করলাম। তো এখন তারগুলো টেনে নেওয়া হচ্ছে। সো দেখেন, একটু যে তার বড় হওয়ার কারণে এখানে একটু ভাঁজ দিয়ে নেওয়া হয়েছে। ভাঁজ দিয়ে নেওয়ার পর একটু চাপ দিয়ে দিলাম যেন পাইপের ভিতর দিয়ে যাওয়ার সময় যেন কোনো প্রবলেম না করে। তো দেখেন, এই যে তার টেনে নেওয়া হচ্ছে। সো দেখেন, তো সম্পূর্ণ তার এইভাবে আমরা টেনে নিব পাইপের ভিতর দিয়ে। তো এখানে আছে দুইটি হ্যালোজেনের কেবল, দুইটি সিসি ক্যামেরার কেবল এবং একটি ঘরের মানে মোটরের ঘর, মানে ওখানে পাম্প রাখা আছে। তো ওই ঘরে লাইন যাবে। তো দুইটি মেন তার। টোটাল 7টি তার প্রবেশ করানো হচ্ছে। দেখেন, ঠিকভাবে গুছিয়ে দেওয়া হলে তারগুলো অনায়াসে চলে যায়। তো তার টানার সময় অবশ্যই লক্ষ্য করতে হবে যেন কোনো পাক না পড়ে যায়। পাক পড়ে গেলেই পরবর্তীতে ঝামেলা হয়ে যায়, তার ভালোভাবে ঢুকতে চায় না, অনেক পরিশ্রম লাগে। তো দেখেন, তার ঢুকে গেছে সম্পূর্ণ। তো এখন এই পাশে একটু কমপ্লিট, ওই পাশে খুদে রাখা হয়েছে। তারপর পাইপ দিয়ে আন্ডারগ্রাউন্ড করে নেওয়া হবে।